ছোট্ট বন্ধুরা, আমরা আজকে বলবো জবার লাল জামা। সুমন, ধরো 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 আমার জামা। ওই যে চিলটা নিয়ে যাচ্ছে। জামাটা নিয়ে চিল কি করবে? কোথায় যাবে? জামাটা রোদে শুকাতে দিয়েছিল জবা, শীতের জামা। তুলে নিয়ে পড়তে যাবে, অমনি চিলটা এসে ছো মেরে নিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠোন পেরিয়ে, লাউয়ের মাচা পেরিয়ে উড়ে যাচ্ছে লাল জামা নিয়ে। আরে, বাঁশ ঝাড়ের উপর দিয়ে যাচ্ছে। বাঁশের কঞ্চিতে আটকে জামাটা যদি যায় ছিঁড়ে, আহা আমার লাল জামা। ওই যে সামনে পচা ময়লার জায়গা, জামাটা কি চিলটা ওখানেই ফেলবে? আহ, আমার শীতের লাল জামা। আবার সামনে তাকালো। আরে, কোথায় গেল ওটা? নুরুদের বাড়ির দিকে। ওখানে তো সবাই আগুন পোহাচ্ছে। জবার পোষা কুকুরটাও দৌড়াচ্ছে। এবার জবার অন্য বন্ধুরাও যোগ দিল। ধরো 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 জামা, লাল জামা। না, আর বুঝি পাওয়া গেল না। জবার জামাটা হারিয়েই গেল। জবার খুব মন খারাপ, তার প্রিয় জামাটা হারিয়েই গেল। সুমন হঠাৎ দেখতে পেল একটা মেয়েকে। ওর হাতে কি যেন দেখা যাচ্ছে। আরে, ওটা কি জবার জামা না? হ্যাঁ, ওটা তো জবারই জামা। পেয়েছি পেয়েছি, ওই যে মেয়েটির হাতে। উস্কো খুস্কো চুল, মেয়েটির পরনে ছেঁড়া গেঞ্জি। মেয়েটি মিচমিচ করে বলছে, কি সুন্দর জামা। বাবা কইছিল আমারে মোড়া এক জামা দিব, আই জামাটা দিয়া গেছে উপর থাইকা। সবাই মেয়েটির কথা শুনছিল। সবার খুব মন খারাপ। নুরু, সুমন আর অন্য বন্ধুরা কোনো কথা বলল না। তারা বাড়ির দিকে চলে গেল। জবা বাড়ি গিয়ে ভাবছিল, কে সেই মেয়েটি, কোথায় ওর বাড়ি? ওর কোনো বাড়ির ঘর নেই, জামা নেই, কিছুই নেই। আমি তো লাল জামাটা দিতেই পারি। লাল জামাটা আমার খুব প্রিয়, কিন্তু ওটা মেয়েটির খুব প্রিয়জন। আমার তো অনেক জামা আছে, আমি তো মেয়েকে ওই জামাটা দিতেই পারি। মেয়েটাকে সন্ধ্যায় ছবি আঁকতে বসে জবা শুধু ছবি আঁকতে বসে ভাবছে লাল জামা পরা হাসি মুখ।